এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ, নতুন একটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ হলো শুক্রবার। তো শুক্রবারের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি। এখন বাজে 10টা। তো 10টার সময় আমি এসেছি বিছানা তুলতে। আর সকালবেলা আমি তুলে গিয়েছিলাম, মানে এদিক সেদিক টেনে সব উঠিয়ে রেখে গিয়েছিলাম স্কুলে। মেয়েদেরকে দিয়ে এসে চাটা খেয়ে তারপর কাজে লেগে পড়লাম। আর দেরি হয়েছে অনেকটা, মানে চা না খেলে না আমি কোনো কাজের এনার্জি পাই না। সকালবেলা তো একবার খেয়েছি, তারপরে স্কুল থেকে এসে চা করেছি নিজের হাতে, তারপর সবাই মিলে খেলাম। একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে, তো তার জন্য আর কি একটু দেরি হয়ে গেছে কাজে হাত দিতে। তো তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মানে দেখতে দেখতেই সময় চলে গেছে। মনে তো হচ্ছিল আর একটু বসে গল্প করি, কিন্তু সেটা আর হবে না, কাজ করতেই হবে। আর এদিকে তাড়াহুড়ো করে আমি ঘর পরিষ্কার করব। গতকালকে কিন্তু ভেবে রেখেছিলাম যে আজকে রুমটা ডিপ ক্লিন করবো, কিন্তু এই যে করছি যেরকমই, মানে ডিপ ক্লিনই করছি, তাড়াহুড়ো করে করব আর কি। তো একটা নয় দুটো করব, আমাদেরটাও করব আর মায়েরটাও করব। তো তাড়াহুড়ো করে কাজগুলো করে তারপর আমাকে আবার আজকে রান্না করতে লাগবে। রান্নাতে আমিই করব, মা গেছে একটু বাইরে কাজ করতে, মানে উঠোনে। তো সমস্ত রান্নাবান্না সব আমিই করব। তো নিরামিষই তো রান্না করব, আজ আমাদের নিরামিষ। তো তার আগেই কাজগুলো শেষ করিয়ে নিই। আর ঘরের কাজে হাত দিলে না, মানে সমস্তটা একবারে শেষ করে পরিপাটি করে তারপরে যখন রান্না করতে যাই, রান্নার দিকেও বেশ মনটা থাকে। আর রান্না করব, সেদিক থেকে এসে আবার ঘর গোছাবো, সেইটা আমি না একেবারেই পারি না। মানে কোনো না কোনো একদিকে আমার মানে ভুল হয়ে যায়, হয়তো রান্নাতে ভুল হবে, না হলে ঘরটা ভালো করে গোছাতে পারবো না। আর ঘর টর গুছিয়ে পরিপাটি করে রেখে তারপরে আমি যদি ডাল ভাতও রান্না করি, সেটা তো মানে আমার অনেকটা শান্তি না, আমি ঘরটা পরিষ্কার করে এসেছি। তো যাই হোক, একবারে কাপড় টাপড় গুছিয়ে কাপড়গুলো না আলমারিতে তুলবো। তো এখন রেখে দিই, যখন তুলবো কিন্তু আজকেই তুলবো। তো এখন রেখে দিই আর আয়নাটা পরিষ্কার করে নিই ঝকঝক করে। কেননা এই যে গুড়িয়াটা সকালবেলা পাউডার লাগিয়ে গেছে, গুঁড়ো করেছে, সে প্রতিদিন একদম সাদা করে রাখে, সেইটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার না করলেই হয় না। আর আমার না এটা প্রতিদিনের একটা ডিউটি, আয়না মোছা। আর মুছে রাখলে তো নিজের থেকে ভাল লাগে, পরিষ্কার থাকলে কার না ভাল লাগে বলো। তো চলে আসলাম মায়ের বেড পরিষ্কার করতে। বেড মানে মায়ের বিছানার যে সামনের দিকে ড্রয়ার দুটো লাগিয়েছি, নতুন করে লাগিয়েছে, আগেই ছিল। তো আমি যে বছর বিয়ে হয়ে এসেছিলাম, 4 থেকে 5 মাস পরে এই দুটো তুলে, মানে খুলে আর কি উপরে রাখা হয়েছিল তুলে। তো এমনি ফাঁকা ছিল জায়গাটা। আমি অনেক সময় ভিডিওতে দেখিয়েছি, যতবারই আমি ভিডিও করেছি, যতগুলো ভিডিও আছে সবগুলোতে এই জায়গা দুটো ফাঁকা ছিল, কিন্তু গতকালকে ফিল আপ করেছে। মানে লাগিয়ে রাখলে তো ভালো লাগে, আর দরকারি জিনিসপত্র রাখা যায়, যেমন কি চার্জার, মোবাইল চার্জার, তারপর টর্চ লাইট, যেটা বিশেষ দরকার মা রেখেছে। অনেক কিছু রাখা যায় আর কি দরকারি, যেমন কি মায়ের ওষুধও রেখেছে এখানে, মানে হাতের কাছে পাওয়া যায়। আর সেফটি জায়গা, এটা বের হবেও না, নিজের হাতে বের করবে, নিজের হাতে ঢুকিয়ে রাখবে। তো যাই হোক, মার বিছানাটা পরিষ্কার করে দিয়ে সোফাটাও গুছিয়ে ঝেড়ে টেনে পরিষ্কার করে নিলাম। আর এই দিকটা না সকালবেলা তো আর ঝাড় দেওয়া হয় না, সকালে তো আমি সামনের দিক ঝাড় দিয়ে মুছে যাই। এই সোফাটা সরিয়ে মুছবো, ঝাড় দেবো, মুছবো, সেই সময়টা আমার সকালবেলা হয় না। কেননা সকালে বাসি কাজ হয়তো আমার কম থাকে রান্নাঘরের, কিন্তু আমার এসে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে না, কাপড় কাচা, পুজো, স্নান করে পুজো দেওয়া, বড় আমাদের উঠানটাও কিন্তু অনেক বড়, মানে অনেকই বড়। তো সেইটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করা অনেকটা সময় লাগে, সেই কাজগুলোতে আমার সময় লাগে, রান্নাঘরের তো লাগে না সেরকম। তার জন্য আর কি এদিকে আমি বেশি সময় একটা দিতে পারি না, তবুও আর কি গুছিয়ে ঝাড় দিয়ে মুছাটা করতে পারি, সার্ফ টাপ দিয়ে আমি মুছে যাই। তো দেখো, আমি যে এখন ঘরটা গুছিয়েছি, ধুলো পড়েছে না, কিন্তু এটা আবার না মুছলেও ভালো লাগবে না, পায়ে পায়ে আর কি বালি লাগবে। তো আমি ঘরটাও মুছে দিব একবার করে, তারপরে গিয়ে রান্না বসাবো। তো আমি ঘরটা মুছেই চলে আসলাম রান্না করতে। ডাল ভাত বসিয়ে দিয়েছি প্রথমেই। আর ফ্রিজ থেকে পেঁপে নিয়ে এসেছি, হাত থেকে পিছলে পড়ে যাচ্ছে কষে। আর ফ্রিজ থেকে নিয়ে এসেছি, তো আগে ঠান্ডা ছিল, এখন একটু জল ছেড়েছে, তার জন্য আরও পড়ে যাচ্ছে। তো রান্না করব পেঁপে আলুর তরকারি। তারপর যখন ডিসিশন নিয়েছি পেঁপে আলুর তরকারি করব, তখন মনে পড়ো ডাল তো ভেজালাম না, ডালের বড়া দিয়ে বেশ ভালো হয়। তারপর আমার বরকে বললাম সয়াবিন এনে দাও, আর সয়াবিন দিয়ে রান্না করব। তারপরে সয়াবিন কখন আনবে, কখন আমি রান্না করব, দেরি হয়ে যাবে। শুধু সয়াবিন না, আরও অনেক বাজার আনতে লাগবে। তো মা বললো পেঁপে আলু দিয়ে তরকারি করো সুন্দর করে, সেটাই ভালো হবে। আর ডাল করব, তার সাথে ভাজা করব।
ফ্রিজে মাত্র 2টো পটল ছিল, সেটাও নিয়ে এসেছি। কাঁকরোল ছিল একটা, সেটাও নিয়ে এসেছি, সেটাই ভাজা করব। আর মশলাটা আগে ভিজিয়ে রেডি করে রাখলাম তরকারির জন্য। তো আমি এখানে ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর মা তখন বলছিল যেদিন নিরামিষ করো সেদিনে রান্না মানে ভিডিও করো, যেদিন মাছ টাছ এত রান্না হয় তখন কেন করো না। আর সত্যি গত রবিবার আমাদের এত মাছ রান্না হয়েছিল, এত মাছ কেনা হয়েছিল, কিন্তু আমি সেদিন আর ভিডিও করিনি। তো যাই হোক, নিরামিষ রান্না করলে কেউ ভিডিও করা যায় না? যারা পিওর ভেজ তারাও তো ভিডিও করে হয়তো, কেউ না কেউ তো করে যারা পিওর ভেজ, তারপর আবার নিরামিষটা রান্না করা দেখায়। আর সত্যি কথা বলতে আমার না নিরামিষ রান্না করতেও ভাল লাগে আর নিরামিষ খেতেও ভাল লাগে। হ্যাঁ, মাছ তো অবশ্যই রান্না করি, মাছও রান্না করি, ডিমও রান্না করি, কিন্তু না আমার নিরামিষটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে গরম মশলাটা বেটে দিয়ে দিলাম। আর এবার রান্নাবান্না শেষ, গ্যাস টেস ভালো করে মুছবো। আর অনেক দিন থেকে ভাবছি গরম মশলাটাকে রেডি করে রাখবো, মানে গুঁড়ো করে রেখে দেবো একবারে, যেন যাতে করে আর কি বাটতে না হয়। কিন্তু আমি না এই জিনিসটা দেখেছি যে আমি যে গুঁড়ো করে রেখে দিই সেটা নাকি মানে গন্ধটা চলে যায়, সঙ্গে সঙ্গে বেটে দিলে না সেই গন্ধটা আমার বেশি ভালো লাগে। জানি না কার কেমন, আমার কিন্তু এরকমই মনে হয়। তার জন্য মা বলেছে গুঁড়ো করে রাখতে, আমি করবো বলে আর করছি না, কিন্তু আমার না এই সঙ্গে সঙ্গে বেটে দেওয়াটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার বাড়তে তো কোনো অসুবিধা নেই। আর দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ দিয়েছি, সেটাই বেটে দিয়ে দিলাম। তো জল নেই ঘরে, আর কি হবে, আমি আমার মতো করে জল না থাকলে যেভাবে কাজ করি সেভাবেই করছি। আর জল থাকলে না বেশ সুবিধা হয় কাজগুলো করতে। আর আমি কি করি আজকাল, আমি কি করি, বাসন আর জমিয়ে রাখি না। আমি আগের থেকে সেরকম করতাম না, তখন জল যখন পড়ে না তখন আমি জমিয়ে রাখতাম বেসিনে। তো খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, আর দেখা হয়ে গেলো সন্ধেবেলায়। গুড ইভিনিং। সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে একদম ফ্রি হয়ে চলে আসলাম এবার সাপ্তাহিক বাজার গোছাতে। আর অনেক কিছু ঠাকুরেরও ছিল, সেটা ঠাকুর ঘরে রেখে আসলাম। এই যে বেসন আনিয়েছি, বেসনটা বিশেষ দরকারি। আর রিফাইনটা ঠাকুরের জন্য আনিয়েছি, সোমবারের জন্য। এদিকে সুজি, চিনি এগুলো কিন্তু মানে ঠাকুর ঘরে সেটাকে রেখে দিব আলাদা করে। আর সয়াবিন এইটা এনেছে, এবার সয়াবিনটা কিন্তু বেশ ভালো। তবু যাই হোক, আমার সেই নিউট্রেলাটাই ভালো লাগে। তো নিউট্রেলা যখন আনিনি, এটাই এনেছে, ভালোই হয়েছে, এটাও খেতে খারাপ না। তো আমি জিনিসগুলো মানে কৌটোতে রেখে গুছিয়ে তারপরে আমরা রেডি হয়ে যাব উৎসবে। বালক বাবার আশ্রমে যাব, বছরে একবার উৎসব হয়। এই যে চলে আসলাম উৎসবে। বালক বাবার নাম হয়তো তোমরা শুনেছো। আর অনেক বড় প্যান্ডেল করেছে, প্রতিবারেই সেরকম বড় প্যান্ডেল করে, অনেক সুন্দর করে সাজায়। তো মা এদিকে ধূপকাঠি মোমবাতি প্রজ্বলন করে দিয়েছে। তো মা দিচ্ছে, যদি আমি আর আলাদা করে দিতে চাইনি, মাকে বলছি তুমি দিয়ে দাও। প্রণামীও দিয়ে দিয়েছে, আর এদিকে আমি প্রণাম করে নিচ্ছি। আমি যেটা শুনেছি আর কি, এখানে যে শিবলিঙ্গ আছে, এখানে জল দিলে নাকি ভোলে বাবাকে সেটা মানে শুক্রেশ্বরে দেওয়ার মতো করে হয়, কিন্তু জানি না, আমি সেটা শুনেছি, শোনা কথা, এবারই কথাটা আমি শুনেছি। তো চলো এবার বালক বাবাকে দর্শন করাই। তো এই যে এখানে বালক বাবা বসে আছেন, প্রত্যেকবার আসি আর এসে দর্শন করি, তাছাড়া কিন্তু একদমই আসা হয় না। তো এখানে কিন্তু বালক বাবার এই যে এখানে কিন্তু মানে উৎসবও হচ্ছে, তার সাথে মানে অনুষ্ঠানও হচ্ছে পাশে। এই যে ঠাকুরের গান টান হচ্ছে আর কি, নিজের মতো করে কেউ কবিতা দিচ্ছে, কেউ গান করছে, কেউ মানে নাচ করছে, সেরকম। এই যে এখানে, আর আমরা প্রসাদ খেয়ে চলে এসেছি। এটা একটু দেখে তারপর বাড়ি চলে যাব। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কোনো অংশে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।